ছোটবেলায় আমরা মা বাবার হাত থেকে বাঁচতে অনেক সময় মনে মনে দোয়া করতাম, ইস আজকে যদি বাড়িতে মা বাবা না থাকতো তাহলে অনেক বেশি মজা করতে পারতাম। ঠিক তেমনি একদিন এই ছেলেটি মনে মনে দোয়া করে, আমি যদি ঘুম থেকে উঠে দেখতাম আমার বাড়িতে কেউ নাই তাহলে অনেক বেশি খুশি হতাম। পরের দিন ঘুম থেকে উঠে ছেলেটি দেখে আসলেই তার বাড়ির মানুষজন উধাও হয়ে গেছে। পরবর্তীতে সে একা একা ওই বাড়িতে মজা করতে থাকে। তবে রাতের বেলায় তাদের বাড়িতে চোর চলে আসে। এই বাচ্চা ছেলেটি কি পারবে চোরদের হাত থেকে তাদের বাড়িকে রক্ষা করতে? আজকে আপনাদেরকে 1990 সালের কমেডি মুভি হোম অ্যালোনের গল্প শোনাবো। সত্যি বলছি, হাসতে হাসতে আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে কেভিন। তার পরিবার আমেরিকার একটি শহরে বাস করে। ক্রিসমাসের ছুটি কাটাতে তারা সবাই ফ্রান্সের প্যারিসে বেড়াতে যাবে। কেভিনরা আসলে 5 ভাই বোন, তাই স্বাভাবিকভাবেই আগের দিন রাতের বেলা তারা তাদের সমস্ত জামা কাপড় গোছাতে শুরু করে। বুঝতেই পারছেন, বাচ্চারা বেড়াতে যাওয়ার আগে অনেক বেশি এক্সাইটেড থাকে। সেখানে গিয়ে তারা কি করবে, কিভাবে যাবে, আরো অনেক কিছু। কেভিনের বোন তখন তাকে বলে, ওখানে গিয়ে কিন্তু তোকে ফুলারের সাথে ঘুমাতে হবে। তবে তোকে একটা গোপন কথা বলি, ফুলার কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে জমিতে পানি দেয়, মানে হচ্ছে বিছানায় হিসু করে। তখন কেভিন বলে, তাইলে ওর সাথে আমি ঘুমাবো না। সে তখন চিৎকার করে বলতে থাকে, আমি এই বাড়ির ছোট ছেলে বলে সবাই আমার সাথে এমন করে। কবে যে আমি অনেক বড় হব আর একা একা থাকবো, দিনগুলো অনেক মজার হবে। আসলে আমরা যখন ছোট থাকি তখন বড় হওয়ার জন্য পাগল হয়ে যাই, আর বড় হওয়ার পরে বুঝতে পারি, ইস ছোটবেলায় আমাদের অনেক বেশি ভালো ছিল। যাই হোক, কেভিন তখন তার বড় ভাই বাজের কাছে গিয়ে বলে, ভাইয়া আমি কি রাতের বেলায় তোমার সাথে ঘুমাতে পারি? তখন সে বলে, পিচ্চি শয়তান, সারাদিন আমার পিছনে আঙ্গুল দিয়ে বেড়াস, তোকে তো আমি আমার সাথে রাখবো না, যা ভাগ এখান থেকে। যাই হোক, তখন ওখানে একজন পুলিশ অফিসার চলে আসে। সে এসে কেভিনের বাবাকে বলে, আপনারা যেহেতু সবাই বেড়াতে যাচ্ছেন তাই আপনাদেরকে সতর্ক করতে এলাম, কেননা কয়েকদিন ধরে এই এলাকায় অনেক বেশি চুরি হচ্ছে। পুলিশটারে একটু চিনে রাখেন কিন্তু আপনারা। হ্যাঁ, সেদিন রাতের বেলায় খাওয়ার জন্য তারা পিৎজা অর্ডার করে। পরিবারের সবাই মিলে তখন তারা একসাথে রাতের খাবার খেতে বসে, কিন্তু কে যেন কেভিনের পছন্দের পিৎজাটি খেয়ে ফেলে। তখন সে সেটা খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে সে দেখে তার বড় ভাই বাজ তার পিৎজা খেয়ে ফেলেছে। সে তার ভাইকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কেন আমার পিৎজা খাইছো? তখন তার ভাই বলে, তাইলে এক কাজ করি, আমি বমি করে সেটা বের করে দেই, তাহলে তুই তোর পিৎজা ফেরত পেয়ে যাবি। এক শালা পিশাচ। এই কথা শুনে কেভিন তার ভাইয়ের উপর আক্রমণ করে বসে, আর তখনই টেবিলে রাখা খাবারগুলো একদম নষ্ট হয়ে যায়। মুহূর্তের মধ্যে সেখানে একটা তুলকালাম অবস্থা তৈরি হয়ে যায়। তার মা এসে তখন তাকে বকাঝকা করতে থাকে। স্বাভাবিকভাবেই বাড়ির ছোট ছেলের উপর দিয়ে সব ঝড় ওঠে, তাই না? কিছু হইলে যেন বাড়ির ছোট ছেলেটার সব দোষ। আহারে, আমার ছোট ভাই বোনের জন্য খুব মায়া হচ্ছে। যাই হোক, তার মা তখন রাগ করে তাকে উপরের একটি রুমে নিয়ে যায়। তখন কেভিন বলতে থাকে, আম্মু তুমি বিশ্বাস করো, আমি ছোট বলে সবসময় ওরা আমাকে ভেজালে ফাঁসায় দেয়। তোমরা সবাই আমাকে অনেক বেশি অপছন্দ করো।